সালামু আলাইকুম। আমরা কি চাই না যে আমাদের এই রাষ্ট্রটা পরিবর্তন হোক? অবশ্যই চাই। যদি আমরা এই দেশকে ভালোবাসি এবং একজন সুনাগরিক হয়ে থাকি, তাহলে অবশ্যই চাইব এ দেশের পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তন যদি এই দেশের সরকার বা রাষ্ট্রীয় কাঠামো না আনতে পারে, তাহলে কি এই দেশের পরিবর্তন সম্ভব না? হয়তো সম্ভব না। কিন্তু আল্লাহ চাইলে সেই পরিবর্তনও সম্ভব। তবে আমরা চাইলেও বা এই দেশের বা এই রাষ্ট্রের নাগরিক চাইলেও কিছু পরিবর্তন আনতে পারি। কিভাবে? চলুন সেটা নিয়ে আলোচনা করি। যদি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সুনাগরিক হয়, তাহলে সেই নাগরিক বা সেই সুনাগরিক তার বুদ্ধি, আবেগ ও বিবেক এবং সংযম ইত্যাদি দিয়ে এই রাষ্ট্রের জন্য পরিবর্তন আনয়ন করতে পারে। কিভাবে? চলুন সেটা নিয়ে আরও একটু আলোচনা করি। ধরুন কোনো যদি নাগরিক তার বুদ্ধিমত্তাকে কাজে লাগায়, তাহলে এই দেশের বিভিন্ন যে আচার ব্যবহার এবং আইন আছে, সেগুলো নিয়ে ভালো মতো ধারণা রাখতে পারবে। রাষ্ট্রের জন্য কোনটা ভালো এবং রাষ্ট্রের জন্য কোনটা মন্দ, সেই বিষয়ে যখন সে বুঝতে পারবে, তখন রাষ্ট্রকে বা এই সরকার কাঠামোকে সে প্রশ্ন করতে পারবে যে এই কাজটা ঠিক হয় নাই বা সরকার এই সিদ্ধান্তটা ভুল নিয়েছে। এরপর আসি বিবেক বা আবেগ। যদি বিবেকবোধকে কাজে লাগানো যায়, তাহলে আমরা এই দেশের যে অন্যায় এবং জুলুম, নির্যাতন, দুর্নীতি এগুলো আছে, এগুলো থেকে আমরা সরে আসতে পারবো। রাষ্ট্রের নাগরিক যদি নিজেকে একটু বিবেকবোধশীল করে, যদি ভালো এবং খারাপের পার্থক্যটা করতে পারে, তাহলে সে ভালো থেকে ভালোর সাথে আরও বেশি অ্যাটাচ হতে পারবে, সে ভালো কাজে আরও বেশি উৎসাহী হতে পারবে, সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। ধরুন কেউ দুর্নীতি করে, তার যদি বিবেকবোধ ঠিক থাকে, তাহলে সে এই রাষ্ট্রের ক্ষতি হয় এবং রাষ্ট্রের জনগণের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তাহলে এ দেশে দুর্নীতি কমে যাবে। এরপরে আসি খুন, আহাজারি, তারপরে ডাকাতি, মারামারি। এগুলাও যদি একজন নাগরিক সুনাগরিকতার পরিচয় দেয়, তাহলে এই যে অপরাধমূলক কাজ আছে, তাহলে সেখান থেকেও সরে আসার খুব সম্ভাবনা আছে। তো আমাদের প্রত্যেক মানুষের অবশ্যই উচিত নিজের বিবেকবোধকে কাজে লাগানো এবং রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের পরিবর্তনের জন্য সুনাগরিক হওয়া। এরপরে আসি আরেকটা বিষয়, সেটা হলো আত্মসংযম। আমাদের অবশ্যই রাষ্ট্রের যে আইনগুলো আছে, যে নিয়মগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই মানতে হবে, আইনকে শ্রদ্ধা করতে হবে এবং নিজেদেরকে অবশ্যই ধৈর্যশীল ও আত্মসংযমশীল হতে হবে। কেননা দেশের হয়তো বিভিন্ন সমস্যা এবং সংকট থাকতে পারে, সেগুলো মোকাবেলায় সর্বদা নিজেকে প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো বিপদে ধৈর্যশীল থাকতে হবে, ভয় ডর কম রাখতে হবে এবং নিজেকে আত্মসংযমের পরিচয় দিতে হবে সকল ক্ষেত্রে, যেন আমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত না হয় এবং রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজ যেন না হয়। সর্বোপরি সবাই যদি সম্মিলিতভাবে সুনাগরিক হয়ে সুনাগরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো মানার চেষ্টা করি, তবেই আমরা সরকার বা রাষ্ট্রীয় সিস্টেমের বাইরেও একটা পরিবর্তন আনতে পারব। যদি রাষ্ট্রের সকল মানুষ দায়িত্বশীল হয় এবং ন্যায় কর্তব্যপরায়ণ হয়, তাহলে আমরা একটি পরিবর্তনশীল রাষ্ট্র এবং ভালো রাষ্ট্র এবং সুন্দর রাষ্ট্র দেখতে পাব। তো আশা করি আমরা সবাই সুনাগরিক হওয়ার চেষ্টা করব এবং একটা পরিবর্তনশীল রাষ্ট্র বা বাংলাদেশ পাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।